দেখো আমাদের ধারাটি রয়েছে 5, 10, 15 এমনভাবে 5 করে বৃদ্ধি পাচ্ছে এবং শেষে গিয়ে থেমেছে 200 অর্থাৎ 200-এ। এখন আমাদের প্রশ্ন হচ্ছে অ্যারে কি, আমরা দেখব যে অ্যারে কি। তারপরে রয়েছে স্ক্যানএফ %f, অর্থাৎ এগুলো কিন্তু তোমরা রিলেট করতে পারছো যে কিসের ইঙ্গিত দিচ্ছে। তারপরে দেখো $a ব্যাখ্যা করো। তারপরে রয়েছে উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম লেখো। অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম এগুলো বললেই কিন্তু তোমাদের ঈদ শুরু হয়ে যায়, কারণ এগুলো যে এত সোজা তোমরা কিন্তু সবাই এগুলো পারো। তারপরে দেখো উদ্দীপকের ধারাটির ফলাফল প্রদর্শনের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখো। আমরা ডিটেলসে উত্তরগুলো দেখব। তাহলে দেখো অ্যারে কি। অ্যারে হচ্ছে সি প্রোগ্রামে একই ধরনের ডেটা টাইপের কতগুলো ভেরিয়েবলকে একসাথে সংরক্ষণে ব্যবহৃত বিশেষ ডেটা স্ট্রাকচারকে বলা হয় অ্যারে। এটা একটু কষ্ট করে মুখস্থ করে নিবে। অ্যারে হচ্ছে সি প্রোগ্রামে একই ধরনের ডেটা টাইপের কতগুলো ভেরিয়েবলকে একসাথে সংরক্ষণে ব্যবহৃত বিশেষ ডেটা স্ট্রাকচারকে অ্যারে বলে। স্ক্যানএফ %f ব্যাখ্যা করো। দেখো ব্যাখ্যাটা দেখে নাও। স্ক্যানএফ একটি ইনপুট স্টেটমেন্ট, এটা তোমরা প্রত্যেকেই জানো যে স্ক্যানএফ একটি ইনপুট ফাংশন বা ইনপুট স্টেটমেন্ট। একটি অ্যাড্রেস অপারেটর, একটি কি অ্যাড্রেস অপারেটর, এটা ইনপুটের ঠিকানা নির্দিষ্ট করে। %f হলো ফরম্যাট স্পেসিফায়ার, %d ও ফরম্যাট স্পেসিফায়ার, %f ও কিন্তু ফরম্যাট স্পেসিফায়ার। এখন %d পূর্ণ সংখ্যা নির্দেশ করে, %f ভগ্নাংশ সংখ্যা নির্দেশ করে। তারপরে দেখো যা ফ্লোটিং টাইপের ডেটাকে স্পেসিফাই করে এবং এ একটি ভেরিয়েবল। সুতরাং স্ক্যানএফ %f $a দ্বারা বোঝানো হচ্ছে যে কিবোর্ডের মাধ্যমে একটি ফ্লোটিং টাইপের ডেটা ইনপুট নেওয়া হচ্ছে যা এ ভেরিয়েবলে রাখা হচ্ছে। উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম তৈরি করো। তাহলে দেখো আমাদের অ্যালগোরিদম হবে ধাপ 1 শুরু, এটা তোমরা প্রত্যেকেই জানো। ধাপ 1-এ প্রোগ্রাম শুরু হয়। ধাপ 2 সাম = 0, i বা i = কত 5, আমাদের শুরুর মানটা, শুরুতে যেটা থাকে সেইটা। তাহলে তারপরে আমরা দেখব যদি i ≤ 200 হয় তাহলে 4 নম্বর ধাপে যায়, অন্যথায় 5 নম্বর ধাপে যায়। সে 4 নম্বর ধাপে গিয়ে কি করবে, 2টা সূত্র মেনটেন করবে, যে সূত্রগুলো আমি ডিটেলসে অনেকবার তোমাদের পড়িয়েছি। তাহলে দেখো যদি i ≤ 200 হয় তবে 4 নম্বর ধাপে যায়, সে 4 নম্বর ধাপে গিয়ে 2টা সূত্র মেনটেন করবে, অন্যথায় যদি এটা না হয় তাহলে 5 নম্বর ধাপে যায়। দেখো যদি হয় 4 নম্বর ধাপে সে আসলো, সে এসে 2টা সূত্র মেনটেন করবে। সূত্র 2টা কি, সাম = সাম যোগ i এবং i = i যোগ 5, অর্থাৎ তাদের ব্যবধান 5 করে সেইটা ও নির্ণয় করবে এবং সে আবার পুনরায় কিসে ফিরে যাবে, 3 নম্বর ধাপে ফেরত যাবে। এগুলো যে কেন যায় কেন আসে সবগুলো আমি ডিটেলসে বুঝিয়েছি। সেজন্য তোমরা যারা আমার ক্লাস করছো অবশ্যই বেসিক ক্লাস করার পরে তারপরে তুমি সৃজনশীলে আসবে, অন্যথায় তুমি আমার কথা কিন্তু বুঝবে না। তাহলে দেখো আমাদের এখানে সাম = সাম যোগ i, i = i যোগ 5 নির্ণয় করি এবং 3 নম্বর ধাপে ফেরত যায়। তারপরে আমাদের দেখো অন্যথায় 5 নম্বর ধাপে যায়, 5 নম্বর ধাপে গিয়ে আমাদের কি হবে, ফলাফল প্রদর্শন হবে। তারপরে আমাদের প্রোগ্রাম শেষ। আমি ওভারঅল 1 মিনিটে বিষয়টা আবার আলোচনা করছি। দেখো ধাপ 1 শুরু, সাম = 0, i = আমাদের শুরুর মানটা লিখতে হয়, তাহলে i = আমরা 5 ধরি। তারপরে দেখো যদি i ≤ 200 হয় তাহলে 4 নম্বর ধাপে যায়। 4 নম্বর ধাপে গিয়ে সূত্র 2টা মেনটেন করবে, সাম = সাম যোগ i, i = i যোগ 5, শুধু মেনটেনই করবে না, আবার ফেরত আসবে কিসে, 3 নম্বর ধাপে, অন্যথায় 5 নম্বর ধাপে যায়। 5 নম্বর ধাপে আমাদের ফলাফল ছাপায় বা মান ছাপায়, তারপরে আমাদের প্রোগ্রাম শেষ। আশা করি এগুলো তোমরা বুঝতে পারছো। আমরা এখন ঘ নম্বরের উত্তরটা দেখব। ঘ দাগে আমাদের বলা হয়েছে দেখো সি প্রোগ্রাম তৈরি করতে। তাহলে আমাদের এই ধারাটার জন্য আমরা সি প্রোগ্রাম লিখব। আমাদের স্টার্টে যেটা লিখতে হয় সেটাই আমরা লিখব। সি প্রোগ্রামে স্টার্টে কিন্তু আমাদের এটা লিখতে হয় #include stdio.h মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু, এটা আমাদের স্টার্টের জন্য লিখতে হয়। তাহলে আমরা সেটা লিখেছি। এখন আমাদের দায়িত্ব ইনপুট অংশটা রেডি করা। এখন ইনপুট অংশ রেডি করার জন্য তোমাদের 3টা কাজ আমি শিখিয়েছিলাম। সেই 3টা কাজ এখানে কিন্তু দরকার হবে না, কারণ এখানে কিন্তু ধারাটা n সংখ্যক ধারা পর্যন্ত দেয়া নেই, এখানে স্পেসিফিকভাবে 200 বলা রয়েছে। তাহলে আমরাও
ওই দুইটা অংশ বাদ দিয়ে দিব। কোন দুইটা অংশ? প্রিন্টএফ বাদ দিয়ে দেব, স্ক্যানএফ বাদ দিয়ে দিব। তাহলে আমরা এখানে লিখব, দেখো ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা দিয়ে আমাদের শুরুর মানটা আমরা আই দিয়ে প্রকাশ করব এবং এস মানে আমাদের যোগফল। তাহলে আমাদের এই যে ইনপুট অংশটা রেডি হয়ে গেল। তারপরে আমাদের কি লিখতে হয়? সাম সমান সমান 0। তাহলে আমরা সেটা লিখে নেব, সাম সমান সমান 0। প্রাথমিকভাবে আমরা ওটা ধরে নিই। তারপরে আমাদের এই যে ফরের মধ্যে তিনটা অংশ থাকে, সেই তিনটা অংশের স্পেসিফিক কিন্তু নাম রয়েছে। কি নাম রয়েছে? দেখো, ইনিশিয়ালাইজেশন অর্থাৎ শুরুর মানটা আই সমান সমান 5। তারপরে রয়েছে কন্ডিশন আই লেস দেন ইকুয়াল 200, এইটা আমাদের কন্ডিশন অংশ। তারপরে আমাদের আপডেট অংশটা, আপডেট অংশ কত? দেখো যে আই সমান সমান আই যোগ 5, এটা আমাদের আপডেট অংশ। তাহলে এই তিনটা অংশ আমাদের ফরের মধ্যে লিখতে হয়, সেই তিনটা অংশ আমরা লিখব। তারপরে আমাদের ফরের বডির মধ্যে আমাদের সূত্র লিখতে হবে। সূত্রটা কি? সাম সমান সমান সাম যোগ আই, এই সূত্রটা আমরা লিখব। এখন সূত্র লেখা শেষে আমরা আউটপুট পাবো। আউটপুটটা আমরা কিসের মধ্যে পাবো? প্রিন্ট এফ এর মধ্যে পাবো। তাহলে আমাদের এখানে দেখো প্রিন্ট এফ, আমরা আউটপুট হিসেবে কি পাবো? সাম পাবো। তাহলে সাম সমান সমান %d, অর্থাৎ আমরা পূর্ণ সংখ্যায় পাবো। সেজন্য আমরা ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে %d এখানে লিখি এবং আমরা পাই কি? যোগফল, সেজন্য আমরা এস লিখি। তারপরে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। তাহলে এটাই কিন্তু আমাদের সি প্রোগ্রাম। আমি ওভারঅল 1 মিনিটে আবারও বর্ণনা করছি, বিষয়গুলো ভালোভাবে মাথায় গেঁথে রাখো। তাহলে আমাদের যে ধারাটা রয়েছে, আমাদের শুরুর জন্য লিখতে হবে সি প্রোগ্রামে #include stdio.h মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু। তারপরে আমাদের ইন্টিজার ডেটা টাইপ নিতে হবে। ইন্টিজার নেওয়ার পরে আমাদের ভেরিয়েবল ঘোষণা করার পালা। ভেরিয়েবলে আমরা লিখব আই আর এস, এখানে কিন্তু এন নিব না। তারপরে আমাদের লিখতে হবে সাম সমান সমান 0। তারপরে আমাদের ফর চলে আসবে। তো ফরের মধ্যে তিনটা অংশ, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, আপডেট। ইনিশিয়ালাইজেশনে আই সমান সমান কত হবে? 5। কন্ডিশন অংশ আই লেস দেন ইকুয়াল 200 এবং তারপরের অংশ কত হবে? আই সমান সমান আই যোগ 5। এখন তারপরে আমরা ফরের থেকে চলে আসবো ফরের বডিতে। ফরের বডির মধ্যে গিয়ে আমাদের সূত্র লিখতে হবে সাম সমান সমান সাম যোগ আই, এই সূত্রটা আমরা লিখব। তারপরে আমাদের এখন আউটপুটের পালা। আউটপুটে আমাদের আসবে প্রিন্ট এফ, লাইব্রেরি ফাংশন হিসেবে আমরা প্রিন্ট এফ নেব। প্রিন্ট এফ এর পরে আমাদের আসবে হচ্ছে সাম সমান সমান %d, অর্থাৎ আমাদের পূর্ণ সংখ্যায় আউটপুটটা আসবে এবং আমরা আউটপুটে কী পাবো? যোগফল, সেজন্য আমাদের লিখতে হয় এস। এভাবে কিন্তু আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যাবে।